আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। 1 কাপ সুজি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি অসাধারণ মজার একটা পিঠা রেসিপি। খেতে যেমন তেমনি কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ খুবই সহজে তৈরি করে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই। শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি দুধ 1/2 লিটার। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটুকু জাল করে নিচ্ছি। আর হ্যাঁ, দুধ জাল করার সময় অবশ্যই এরকম করে একটু নাড়তে ছাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 200 গ্রাম চিনি। এখানে আমি আমার পছন্দ মতো, অর্থাৎ মিষ্টি যেমন খেতে আমার পছন্দ ঠিক সেরকম চিনি দিয়ে দিলাম। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবে। নিয়ে নিলাম ভালো ফ্লেভারের জন্য দারুচিনি আর এলাচ। এলাচের কিন্তু মুখটা ফাটিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই দুধটুকু কিন্তু জাল করে ঘন করার কোনো দরকার নেই। জাস্ট 2 থেকে 3 বার বলক চলে আসলেই কিন্তু দুধটুকু রেডি হয়ে যাবে। সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট ধরে দুধটুকু জাল করে নিয়েছি। দুধে বলক চলে এসেছে আর সেই সাথে ভালোভাবে দুধটুকু জাল হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই মজার পিঠা তৈরির জন্য লাগবে সুজি। তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি সুজি 1 বাটি, ওজনে 200 গ্রাম। নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ আর মিষ্টির জন্য চিনি 100 গ্রাম। আর হ্যাঁ, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে চিনির পরিমাণটা তোমরা অবশ্যই এরকম মেপে পিঠাটা তৈরি করবে, তাহলে পারফেক্ট হবে। 200 গ্রাম সুজির জন্য 100 গ্রাম চিনি নিতে হবে, এর থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না। এখন নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। 200 গ্রাম সুজির জন্য 2টি ডিমই যথেষ্ট। এখন সব উপকরণগুলো একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিব যেন কোনো রকম দলা না থাকে। একটু সময় নিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি। বন্ধুরা, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এই পিঠার ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব বেশি পাতলা না, তুলনামূলকভাবে এরকম ঘন হয়ে থাকে। এখন পিঠাগুলা ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে এরকম করে ব্যাটার দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারো। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। আজকের এই পিঠাগুলা আমি এরকম একটু ছোট ছোট করে তৈরি করব, কারণ পিঠাগুলা যখন দুধে ভেজানো হবে তখন কিন্তু এর থেকে আরও একটু বড় হয়ে যাবে। আর সবগুলা পিঠা আমি একই রকম মাপে তৈরি করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। দেখো, পিঠাগুলা কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। পিঠাগুলা যদি এরকম ফুলকো হয় তাহলে কিন্তু দুধে খুবই সুন্দর করে ভিজবে। এই পিঠাগুলা কিন্তু খুব বেশি উল্টে পাল্টে কালার করে ভাজার দরকার নেই। জাস্ট 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভাজলেই হয়ে যাবে। দেখো, 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন পিঠাগুলা অনেক বেশি ফুলকো হয়ে গেছে আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি তেল থেকে। একটা সার্ভিং ডিশে পিঠাগুলো নিয়েছি। এখন দুধটুকু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ,
এখানে দুধটুকু কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে, কুসুম গরমের থেকে একটু বেশি গরম। দুধ দেওয়ার পরে সব মিলিয়ে 5 মিনিট মতো ওয়েট করব। 5 মিনিট পরেই কিন্তু পিঠাগুলা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে আসলাম। পিঠাগুলা কিন্তু এখন খাওয়ার জন্য একেবারে রেডি। সবটুকু দুধ প্রায় টেনে নিছে, আর পিঠাগুলাও কিন্তু দুধটুকু খেয়ে অনেক বেশি ফুলে উঠেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখো। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।